এটা শিখে না। চরিত্রহীন হইবা কিভাবে দেখে না, কেমনি প্রেম করে, কেমনি পরে মেয়েকে ভাগাইয়া নেয়, খুশি করো, যাতে ভবিষ্যতে তুমিও এভাবে বলতে পারো। অপদার্থ মা বাপ নিজ হাতে সন্তানকে বেঈমান, নাফরমান, অসৎ, চরিত্রহীন, নিজের টাকা দিয়া, নিজের বিদ্যুৎ বিল, নিজের ডিশের বিল, নিজের টাকা দিয়া এই রঙিন টেলিভিশন আইনা নিজ হাতে সন্তানকে জাহান্নামে নামে। একচেয়ে বড় অপদার্থ দাঁড়েন মা বাপ আর কেউ। যে ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা চলে, ওই ঘরের অভিভাবক শতভাগ মূর্খ। আপনি করলেন তাকে, আপনি করলেন তাকে, আপন সন্তান নষ্ট করে দিলেন, আপন মেয়েটাকে নষ্ট করে দিলেন। এতগুলো নাচ গান নর্তকীর ছবি দেখা আপনার মেয়েটা কে শিখবে? আখলাক শিখবে? ছেলেটা আখলাক শিখবে কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নবীজি বলছেন প্রত্যেক মা বাবা সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে মা বাপ নষ্ট করে দেয়। নবীজি বলছেন প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার পুরা যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে বের হয়। দিন মানা হয়, যদি রুকু করতে না পারতো বা রুকু করতে না হইতো তার কোমর বাঁকা করানোর দরকার ছিল না। তার যদি সেজদা করতে না হইতো আল্লাহ তাআলা তাকে শুইবার মতো যোগ্যতা দিত না। শরীরের সক্ষমতা, যোগ্যতা, শরীরের গঠনে আল্লাহ এভাবে বানাইছেন প্রত্যেকটা ইবাদতের উপযোগী করে। আমার কোমরে বাঁকা হয় না, আমার আপনি বলতেছেন রুকু দিতে, তো এটা তো জরুরি, তো এটা কি এমন হুকুম? কথা বলেন না কেন? আমি দাঁড়াইতে পারি না, আপনি আমার বলতেছেন দাঁড়াইয়া নিয়ত ভাবতে, তো তাইলে না অন্যায় হইত, তাহলে না জুলুম হইত। তাহলে দিন মানার পুরো যোগ্যতা দিয়ে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানুষকে ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন এই যোগ্যতা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। 90 বছর বয়সেও সে চাইলে আমার সিজদা দিতে পারে, সিজদা দিতে পারে। শরীর অসুস্থ, বিকল্প সুরত আছে, দাঁড়াইয়া পারতেছেন না তো বসে পড়ে, বসে পারতেছেন না তো শুয়ে পড়ে, কিন্তু বিকল্প সুরত আছে কিনা ইসলামে? আল্লাহ তাআলা বলেন আমি কখনোই এই যোগ্যতাটা বদলাই না, যে আগে সে রুকু দিতে পারতো, কোমর বাঁকা হইতে এখন আর পায় না, এমন না। এই জন্য ভাই এটা জরুরি বিষয় মনে রাখা। যারা বাবারা আছেন তারাও, ছেলেরা আছো ভাই তোমরাও, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে, মহব্বত লাগবে, গ্রহণ করার মানসিকতা লাগবে। ওই বুট খাইবেন, বাদাম খাবেন, জুড়াইবেন, জিমাইবেন, দুষ্টামি করবেন, টান টান করবেন, আর আপনি আল্লাহর কোরআন থেকে কিছু শিখবেন, জানবেন জি না এটা হাকিমে দিন না, কোরআন এটা হেদায়েত, এটা মাওয়াইযা উপদেশ, এটা রহমত, এটা বুশরা সুসংবাদ, এটা খামখেয়ালি কিছু না, এটা গোটা কায়নাতের মালিক যিনি, তার কথা, তার কালাম। এটাকে আপনি সাধারণ কিছু মনে করছেন? আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর হেদায়েত, আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি। বিহি বিহি মানে এই কোরআন দ্বারা। যেন কোরআনুল কারীম যে পড়ে নাই মুসলমান, জওয়ান হোক আর বুড়া হোক, সে উপার্জনের কোনো কলা কৌশল, কামাই রোজগারি করার কিছু শিখছে হয়তো, কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ সে কখনোই হতে পারবে না আল্লাহর কোরআন দিয়ে। একেবারে পৃথিবীর সব ডিগ্রির আব্বাও যদি নিয়ে আসে, পৃথিবীর সব সার্টিফিকেট যদি নিয়ে আসে, পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ুক সে, 10টা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসে, উপার্জনের উন্নত কোনো কলা কৌশল, টাকা রোজগারের, জীবনের কামাই করা শিখছে, এটা ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মাধ্যমে অর্জিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে অর্জিত। এজন্য যেই মা, যেই বাপ, যেই পুরুষ, যেই নারী আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, নিশ্চিত সে আলো থেকে বঞ্চিত। গন্তব্য তার জানা নাই, মঞ্জিল সে চিনে না, কোথায় গিয়ে সে থামবে এটা জানে না, ভাবছে শুধু এটাই জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়াতে খাইয়া পড়া, হাসি খুশি করিয়া একটু আরাম আয়েশে কাটাইতে পারা, এটাই সফলতা।
এটা যদি না হয় তাহলে ব্যর্থ। সুখ পায় নাই মানে ঠিক মতো কামাই রোজগারি হয় নাই, সুখে আছি মানে ঠিক মতো কামাই রোজগারি করে খাওয়া পড়া ঠিক মতো চলতেছে, খালা। তো এটা দুনিয়া, কিন্তু আখিরাত মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসরের ময়দান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা তারা হাতে দিবেন। হ্যাঁ, আমল নামা নিয়ে দুইটা কাজ করতে হবে। এক নম্বর আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, দুই নম্বর মিজানের পাল্লার মধ্যে ওজনের জন্য দিতে হবে। ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে গিয়া এই শেষ গন্তব্য থামবে। থামবে কোথায়? জান্নাতে কিংবা জাহান্নামে। এরপরও শেষ হবে না, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। এই জন্য মানুষের কোনো শেষ নাই। মানুষ কি হয় না? শেষ হয় না কোনোদিনও না। আমাদের ভদ্রলোকরা অনেক সময় বলে তিনি 60 বছর বা 70 বছর জীবন কাটিয়ে এই বিভিন্নমুখী কাজ করে জীবনের সমাপ্তি টানলেন। জিনা জীবনের সমাপ্তি টানা যায় না, হায়াতের কোনো সমাপ্তি হয় না, হায়াত স্থানান্তর হয়। বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে আসে, মায়ের জরায়ু থেকে একদিন পৃথিবীতে আসে, পৃথিবীতে বাচ্চাটা একদিন কিশোর হয়, তরুণ হয়, যুবক হয়, বৃদ্ধ হয়, অথবা তারই মাঝে কবরে চলে যায়। কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে আল্লাহর সামনে, আল্লাহর সামনে থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসিরাত, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম। তো সে শেষ হইল কোথায়? কথা বলেন না, শেষ হয়েছে কোথাও? না না, স্থানান্তর হয়েছে। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল করি আমরা, বলি না আমরা যে ইন্তেকাল করছেন। তো ইন্তেকাল মানে স্থানান্তর, জায়গা নাচ্ছে একটা, শেষ হয় না, সমাপ্তি ঘটে নাই, মানুষের সমাপ্তি নাই। এই জন্য বাপ এটা জরুরি বিষয়। আমরা যদি প্রত্যেকেই বুঝি যে কমপক্ষে একটা ছোট্ট সুন্দর পরিকল্পনা, একটা মানুষের থাকা, এটা একটা মানুষের সুস্থতার পরিচয়, যাতে পাগল না, মাতাল না, তাসিরা না, এটার প্রমাণ যে সে তার জীবনের টার্গেট জানে। আপনি এখানে কেন বসলেন বলে আমার দেখছি কত মানে বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নাই, আচ্ছা দুই কেন নামে দেখছি কত, ওটা পাগল মানে সেটা করবো কিনা বলেন? আরে কন্ট্রাক্টর এই কথাটা বলবে কিনা, তুই পাগল করছি কোনো একটা নামাই দিল, একটা নামাই দিল, কই যাও যাই আগে কি করো ঘুরছে আছে, কিটা করো এমনি এমনি বুঝে ঘুরে। আমাদের অনেক ছেলে পেলে দেখবেন মানে পদার্থও না অপদার্থও না, এটা প্লাস্টিকও না, সিমেন্ট না, এটা কি হেঁটে কি করে বাজি, কি করো হয় কিচ্ছু করে, কিচ্ছু করে। বিকাল 3টায় বের হয়েছে, রাত 11টা বাজে, 12টা বাজে, কি করছে এতক্ষণ বুঝছি। এতক্ষণ ঘুরলে তো কক্সবাজার দেখে নেব, এতক্ষণ ঘুরলে তো আমাদের কমপক্ষে গিয়া ফরিদপুর মাদারীপুর বাড়ি যাওয়ার কথা না, ঘুরছে তো ঘুরবে কেন? কি উদ্দেশ্য জীবনের? যার কোনো উদ্দেশ্য নাই, যার কোনো গন্তব্য জানা নাই, মঞ্জিল চিনে না, সে মানুষ, সে মানুষ। হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে চিনতে হবে। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কি মনে করছো বান্দা এত বড় কায়নাত সাজিয়ে তোমাকে থাকতে দিলাম এমনি এই রং তামাশা? ছেলেরা ভাই শোনো, ভাই আলাদা আলাদা শোনো নৌজওয়ান, কি মনে করছি আমি এমনি এমনি বানাইছে? এই সূর্য ওঠে, চাঁদ ওঠে, সূর্য ডুবে, চাঁদ ডুবে, সকাল হয়, রাত হয়, আলো হয়, অন্ধকার হয়, রোদ হয়, বৃষ্টি হয়, এমনি এমনি এগুলো আলো বাতাস আমাদের জিন্দেগির এই সারা পৃথিবী জুড়ে এই বৈচিত্র্যময় পৃথিবীর এই নড়াচড়া, এসব এমনি এমনি? এটা কোনো কথা, এতটুকু ভাব না তো স্বাভাবিক মানুষের ভাবা উচিত। আর জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তুমি জানো আমি তো হ বললেই হয়ে যায়, কোন বললেই হয়ে যেত, তা আমি তো তোমার 1 সেকেন্ডে বানাইতে পারতাম, কিন্তু আমি 9 মাস লাগায়া মায়ের অন্ধকার ভেঙে, মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে আমি তোমাকে 9 মাস টানা নিজের হাতে করে যত্ন করে বানাইছি। এমনি এমনি বলো কি বলো? আরে ছেলে বলো কি, সারাটা দিন একবার মালিককে চিনল না, আল্লাহকে চিনল না, এক ওয়াক্ত নামাজ পড়ল না। আরে মানুষের বাচ্চা এত বড় অপদার্থ হয় কেমনে? মায়ের ঘরে জন্ম নিয়ে সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে, জানোয়ার হয় কেমনে? তুই কোথেকে আসলি বেটা? তোরে বানাইলো কে, করে পাঠাইলো কে? তোর মতো হাইওয়ান একটা সেজদা দেয় না যে
তুমি জানো আর এই পৃথিবীতে হাঁটো কেন? এত পাগল বুঝি মানুষ হয়, এত তাসিরা বুঝি মানুষ হয়, মালিক চিনে না। আস্তাগফিরুল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এত মানুষের মৃত্যু দেখেও তুমি কি বুঝো না যে তোমাকে ফিরতে হবে? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে আসতে হবে না? বলেন না বাবা, যেতে হবে, ফিরতে হবে, বলেন সবাই, বলেন ফিরতে হবে আমরা তো। আল্লাহ তাআলা বারবার বলছেন ইলাইহি তুরজাউন, তোমরা তো আল্লাহর কাছে ফিরে আসবে। ইলাইহিল মাসীর, ইলাইয়াল মাসীর, ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যে বাচ্চা ঘুরি উড়ায় এ সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই পর্যন্ত না, সুতা যেটার মধ্যে কটে আর লাগায়, এটা তো নাটাই হাতে দিলা থাকে। তো বাচ্চা তো সুতা ছাড়ছে, ছেলেটা ঘুরি উড়াইতেছে যে, কিন্তু সে তো নাটাই ছাড়ে না। রব্বুল আলামিন বলেন আমি তো হায়াত দিছি, কিন্তু হায়াতের নাটাই তো ছাড়ি নাই। ঠিক সময় মতো আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে প্রতিদিন তো নিয়ে আসতেছি। তো চাইলেও মৃত্যু হয়, না চাইলেও মৃত্যু হয়। কারো প্রস্তুতি থাকলেও মরে যায়, কারো প্রস্তুতি না থাকলেও মরে যায়। ফুলের বিছানায়ও মৃত্যু হয়, কাঁটার বিছানাতেও মৃত্যু হয়, রাজপ্রাসাদের অট্টালিকাতেও মৃত্যু হয়, ঘুরে ঘরে জীর্ণ কুঠিরেও মৃত্যু হয়। হাসতে হাসতেও মরে যায়, কাঁদতে কাঁদতেও মরে যায়, মরে না বাবা? তো এই অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতাকে অস্বীকার করা কেন? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা আমাদেরকে কিছুই মনে করায় না। এই যে কবরবাসীদের রূহের মাগফিরাত, এই কথাটা তো মনে করানো উচিত। আমার মতো জলজ্জান্ত যে মানুষগুলো পৃথিবীতে ছিল, আজ নাই, আজ আমি তাদের রূহের মাগফিরাত, তাদেরকে যেন আল্লাহ কবরে মাফ করে দেয়, সুখে রাখে। এই জন্যই তো দোয়া চাইলাম, ঠিক না? তো খুব বেশি দিন নাই যেদিন এর পরবর্তীরা মাহফিলের আয়োজন করবে, সেদিন এই কবরবাসীদের রূহের মাগফিরাতের মধ্যে আমি অন্তর্ভুক্ত থাকি, ঠিক না? আজ আমরা যাদের রূহের মাগফিরাত কামনা করছি, কল্পনা করতেছি, প্রত্যেকের কবরবাসীদের কল্পনা করেন। আমার আব্বা কবরে, আমার দাদা দাদি নানা নানি মামারা চাচাদের মধ্যে আছে, আমার কত স্বজন কবরে চলে গেছে। তো আজ আমি তাদের রূহের মাগফিরাত কামনা করলাম। আগামী 30 বছর পরে, আগামী 20 বছর পরে, আগামী 50 বছরের ব্যবধানে আমাদেরও তো রূহের মাগফিরাত কামনা করা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, ভাবা উচিত এক মুসলমান হিসাবে কমপক্ষে আমরা যদি কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, তো মনে রাখবে আমি খুব দেরি করবো না, আমি খুব সুন্দর কোনো ওয়াজ জানিও না, আমি এক ধরনের ফেরিওয়ালা, এক কথাই বারবার বলি। এই জন্য ভাই এটা ভাবা উচিত, আমরা প্রত্যেকেই ভাবা উচিত, কমপক্ষে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা, আপনারা কল্পনা করে দেখেন ছেলেরা, ভাই তোমরাও ভাইবা দেখো, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন কারীম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক না? 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হয়ে গেছে। আমরা কি কারণে নষ্ট হয়ে গেল? আমাদের সন্তান কেন চরিত্রহীন হয়ে গেল? আমাদের কিসের অভাব ছিল? বলেন বাবা, আপনাদের যাদের ছেলেরা নামাজ পড়ে না, কি কারণে নষ্ট হয়ে গেল? আপনাদের যাদের মেয়েরা বেপর্দার জিন্দিগি, অসভ্যতার জিন্দিগি, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনারা যারা সুদের টাকায় জীবনটা শেষ করে দিলেন, হারাম রোজগার করে করে, ওজনে কম দিয়া মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নেশা অসভ্যতা নোংরামি নাচ গান, কেন? কি বুঝেন নাই? কি বুঝলেন নাই? আল্লাহকে চিনেন নাই, না রাসূলকে চিনেন নাই, না কোরআন শুনেন নাই, না ইসলামকে দেখেন নাই? কি কারণে নষ্ট হলেন? আমি কেন বরবাদ হলাম? আপনি কেন বরবাদ হইলেন? ভেবে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কেন জাহান্নামী হইলা বান্দা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা আমি নামাজ পড়ি নাই, আমি জানতাম নামাজ ফরজ কিন্তু আমি আদায় করি নাই, এজন্য আজ জাহান্নামী হয়ে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাকুল তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলেন, নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে। উত্তপ্ত গরমের মধ্যে, প্রচন্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন, জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচন্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। এই ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান যখন চিৎকার করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই আলাম ইয়াতিকুম নাযীর? কেউ কি তোমার জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই? আপনাদেরকে বলে নাই? কথা বলেন যুবক ভাই, বলো তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। তুমি কি কোনোদিন শোনো নাই কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম? জাহান্নাম বলবে, ক্বালু বালা, হ্যাঁ বন্ধু ফেরেশতা এসেছিল। বহু ইমাম, মুয়াজ্জিন, খতিব, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজ কাইদা কাইদা চোখের পানি ফেলে বারবার আমারে জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লাহ নাযিল করে না। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামী বলবে, ফেরেশতা আমি বিদ্রুপ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই বেওকুফ, এগুলো আল্লাহ বলে নাই। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সর্বশেষ জাহান্নামী বলবে, ফেরেশতা বন্ধু সেদিন তামাশার জিন্দেগি, জিন্দেগি না, নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোন জীবন না। উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া, এটা কোনো জীবন হতে পারে? অসৎ কিছু বন্ধু, শয়তান কিছু বন্ধু, দুষ্ট কিছু অসভ্য, বেনামাজি, বেহায়া, এমন কিছু বন্ধুর খপ্পরে পড়ে নিজেকে নষ্ট। যুবক যার সাথে থাকো সে সারাদিন নারী, উলঙ্গ দৃশ্য, মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে, ওই রকম হাইওয়ানের সাথে কোন সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না। বরং মাথায় ছাড়া, পাগল ছাড়া, কাশিরা ছাড়া আর কেউ হাঁটতে পারে না। খারাইয়ের মতো এটা মানুষের বাচ্চা না বেটা, হয়তো জানো বেটা হয়ে যাবে না, একটা সেজদা করে না বেটা, এটা মানুষের বাচ্চা না বেটা, সেটা আল্লাহকে চলবি কেন বেটা? মুসলমানের বাচ্চা তুমি, তোর মা মুসলমান, তোর বাপ মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই ছেলে নষ্ট হলি কেন? কি রে বেটা, এটা কি জীবন? সারাদিন চুলিটারে সারাদিন কিছু দিকে ফিরে পাগল, মাথা খারাপ। সারাদিনের কাম একটা, চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা করে, চুলিটারে গুলো তুমি বোঝো না পাগল যে তোমার এই কামটা ধরাই দিচ্ছে, দেখে এটা কি কাম ধরাই দিল, এটা কাম হইলো। আমি যদি এখন এখানে বসে ওয়াজ করতে বসে এই যে কিছু এটা একবার উড়াইলাম, আবার তুইলাম, আবার উড়াইলাম, আবার তুইলাম, 5 মিনিট পরে শ্রোতা কি হল, এই পাগলের সেটা এরকম করে বলবে না আর এটা কি হুজুর, এটা কি টিস্যুটা এরকম করে শুধু শত বদলে না, তুমি এরকম করো কাছে
তুমি চুলিটা তো পিছনের দিকে যায় না, বারবার সামনের দিকে আগে লাগে, তো এইটার খাই চালাও, এটা তো অসুবিধা হইতেছে, তো সুপার গ্লু লাগাও, এটাতে এটা রশি দিয়ে বান দাও। মানে রুচি এতটুকু বিবেক থাকা উচিত, আমি কি করছি। কি ভাই বলেন না, আমার কথা বলে একটু আকল যদি না থাকে, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কেন? আমাদের মানুষ বানাইলেন কেন? হাইওয়ান বানাইলেন না কেন? জন্তু জানোয়ার বানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার সন্তানের, আমার ভাইরা, আমার বন্ধুরা ফিকির চাই আখিরাত। মুসলমান মানেই হলো আখিরাত। আমাদের জীবন তিন জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই। এক হলো তাওহীদ, 24 ঘন্টা আমার মধ্যে এটা মনে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, সুস্থতা অসুস্থতা, ভালো থাকা অসুস্থ, পেরেশানিতে থাকা, আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া, হার হালাতে সর্বাবস্থায় আমার শুধু একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ, কাঁদলেও আল্লাহ, নাকি? কোরআন শরীফ আছে, আল্লাহ বলেন আমি হাসাই, আমি কাঁদাই। ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, এই যে কোরআনের আয়াত, তিনি হাসান, তিনি কাঁদান। ওয়ান্নাহু হুয়া আহইয়া ওয়া আমাতা, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। সব করে নেওয়ালা জাত একজন। এই কথা যদি ভুলে যায় তো জীবনের আর কোনো মূল্য থাকে না। ঈমান হারা, আল্লাহ হারা, তো সর্বহারা। তো কি হারা? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যে তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, কিছুই পায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও খাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দি। দাওয়াত তাবলীগের সাথীরা দেখেন সারাদিন এ কথা বোঝায়, ফজর থেকে রাত পর্যন্ত এই বারবার কথা। এটা সারা মাস, সারা সপ্তাহ, পুরা 40 দিন, পুরা 3 চিল্লা, পুরা 3 দিন, প্রত্যেক বয়ানের মধ্যে ফজরে মাগরিবে বারবার 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 এটা বলে। আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায়, ভাই মাখলুক থেকে কিছু হয় না, হয় না, যা হয় আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। এই কথাটা তোমার কলিজার মধ্যে বসাইতে চায়, দিলে যেন এটা বসে যায় যে আমার হাসি আনন্দ সুখ দুঃখ, আমার পাওয়া না পাওয়া সবই আল্লাহ। যারে সন্তান দিছে তারা আল্লাহ দিছে, যারে দেয় নাই তারা আল্লাহই দেবে। ঠিক কিনা বলেন? যার 4টা ছেলে তারে আল্লাহই দিছে, যার 4টা মেয়ে তারে আল্লাহই দিছে। যার 2 ছেলে 2 মেয়ে তারে আল্লাহই দিছে, যার 1 ছেলে 1 মেয়ে তারে আল্লাহই দিছে। বিয়া আবার কবরে নিয়ে গেছে, তাও আল্লাহই করছে। তো কি করে? আমার আপন 2 ভাগ্নি আছে, জমজ একটা আপন ভাগ্নি, একজনের বাচ্চা কাচ্চা 2 জন, আরেকজনের 1 জন। তো এমন করে আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। এমন কেন? সব কার ফয়সালা? আল্লাহ, মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য আল্লাহকে না হারানো, আল্লাহকে না হারানো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর 2 নাম্বার হলো রিসালাত। জীবনের সকল ক্ষেত্রে এই কথা মনে রাখা, আমি মুসলমান, অতএব আমার জিন্দেগীর সমস্ত কিছুতে অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবো আমি তার মতো, কাঁদবো আমি তার মতো, হাঁটবো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। খানা, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, যান বাহন, ঘর, পরিবার, স্ত্রী, সংসার, বাজার, ব্যবসা, আয়, রোজগার, জীবনের প্রত্যেকটা কদম, জীবনের প্রতিটা পদক্ষেপ আমার পরিচালিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর। नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह, कराची हजरत रहमतुल्लाह अलैह সারা পৃথিবী জাগানো এই শের। হযরত বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নকশা অনুপাতে জীবন যদি কেউ চালায়,
তো এই পথে নবীজির কদম যেভাবে চলছে, এই নকশায় যদি কেউ সামনে চলে, তো সামনে গেলেই জান্নাতের রাস্তা মিলে যাবে। আল্লাহ সে মিলাতে গিয়ে আল্লাহর সাথে কেউ যদি মিলতে চায়, তো রাস্তা একটাই, সুন্নাতকে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বাথরুমে তো আমরা ঢুকি, সেটা বাম পাও দিয়ে ঢুকলে সুন্নাত হয়ে গেল। টয়লেট থেকে তো আমরা বাইর হবই, সেটা একটু খেয়াল করে ডান পাও দিয়ে বের হইলে সুন্নাত হয়ে গেল। খানা তো শুরু করি তো ডান হাতে খানা শুরু করিলে নির্দিষ্ট দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন পড়লে তো সুন্নাত হয়ে গেল। ঘুম তো আমরা কোনো না কোনো একদিকে কাজ হইয়া ঘুমাই, তো সেটা ডান দিকে কাজ হয়ে একটু খেয়াল করে ঘুমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়ে গেল। সুন্নাত খোদার কসম কঠিন কিছু না, আলাদা কিছু না। আমাদের জীবন চলার যে স্বাভাবিকতা, তার ব্যতিক্রম কিছু নবীজির সুন্নত নয়। মনে করেন যদি সুন্নত এমন হইতো যে ঘুমানোর সুন্নত হইল রাত্রিবেলা ঘুমানোর আগে প্রথমত আধা ঘন্টা 30 মিনিট 2 ঠ্যাং আলগি দিয়ে উপরে দিকে ধরে রাখা, বুঝছেন? তাই এটা কি হইতো, আস্তাগফিরুল্লাহ, এটা একটা কথা বলে সারাটা দিন মেহনত করে আসি, অন্তত হইতাম, অন্তত ঠ্যাং আলগি দিয়েছিলাম। দরকার নেই আপনার এমন সুন্নত হই আপনি খায়। আচ্ছা ভাই, এমন কিছু তো আপনি তো কোনো না কোনো দিকে কাজ হবেনি, তো সেটা ডান দিকে কাজ হবে। অর্থাৎ কোন সুন্নত নিজের জীবনের স্বাভাবিকতার সাথে ব্যতিক্রম কিছু না, ব্যতিক্রম কিছু। আপনি তো দাঁত পরিষ্কার করেন, তো সেটা মিসওয়াক দিয়ে করতে বলছে। আর মিসওয়াক ব্যবহার করলে ব্রাশ করা হারাম, কথা বলেন না কেন? না, আপনারা ডাক্তারে 2 বার ব্রাশ করতে বলছে, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেকবার ওযুর সাথে মিসওয়াক করতে বলছে, তো সেটাও করে, সেটাও করে। ওইটা খুব বুঝে ধরল, ব্রাশ কোনোদিন ভুল হয় না, টুথপেস্ট কোনোদিন ভুল হয় না, মিসওয়াকের কথা কোনোদিন মনে পড়ে না। এত বড় বেইজ্জতি করলেন কেন? ডাইনিং টেবিল সবাই চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? কথা বলেন না কেন? এটা চিনলেন না কেন? কেন চিনলেন না? মূল কারণ, ওই ভাই কথা বলে না, ভাই এই বাবারা কথা বলে না ওইখানে, আরে বাবা অল্প একটু সময় সফর করো, কথা বলে না বাপ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, এরপরে কথা বলার সুযোগ দেওয়া হবে না। সামনে আগানো করবে, এরা বলতো না, বসলে তো জায়গা আছে, ওরা সিদ্ধান্তই নিতে দাঁড়ায় আসে, চাপার দরকার না, এমনি জায়গা আছে, ওরা এমনি দাঁড়ায় গেছে। এমনি তো অনেক জায়গা এখন আছে, এমনি বসলে সবাই বসতে পারবে। চলেন শুনেন, এই জন্য বললাম আমার কথা হলো দ্বিতীয় কথা। 1 নম্বর হলো আমার জীবনের সকল হালাতে, আমার সকল প্রয়োজনে একজন, তিনি কে? আর আমার জিন্দেগির মানুষ মাত্রই, মনে রাখেন, মানুষ মাত্রই অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। মানুষ কারো না কারো অনুসরণ করে। এই যে বাচ্চারা দেখেন এরকম সুন্দর রুমাল, আবার একটা কিছু মাথায় মাথায় দিছে, এটা কোনো না কোনো কারোর কাছ থেকে ওনারা মাদ্রাসার উস্তাদরাও দেখছে, সুন্দর লাগছে, তো এখন বাচ্চাদেরকে এইভাবে সাজায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা অনুকরণ, এটা অনুকরণ করছে কোন একটা। আমরা প্রত্যেকে অনুকরণ প্রিয়, অনুকরণ প্রিয়। হ্যাঁ, এই যে অনুসরণ, অনুকরণ, এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মানুষ তার সৃষ্টিগত ভাবে কাউকে না কাউকে অনুসরণ করে, তো সেটা যদি আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাইলেই তো উত্তম। আমি যদি সুন্দরের পছন্দই করি, তো সবচেয়ে সুন্দর তো তিনি। আমি যদি সবচেয়ে সুন্দর স্টাইলটা পছন্দ করি, তো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম আল্লাহর কসম গোটা পৃথিবীতে কোন ডিজাইন, কোন মডেল, কোন নিয়ম, কোন সৌন্দর্য নবীজির সুন্নাতের চাইতে উত্তম অথবা সমান সমান, এই কথা যুক্তিগতভাবে, বিজ্ঞানসম্মতভাবে কোথাও প্রমাণিত হয় নাই। যা সুন্নাত তাই সর্বশ্রেষ্ঠ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে প্রস্রাব করা সুন্নাত বলছেন, করছেন, এরপরে খারাইয়া মুতনের যত স্টাইল আবিষ্কার হয়েছে কোনটাই সুন্দর না। এবার এটা হাই কমোড বানা, কার কমোড মাথার উপরে দাও, কথা বুঝছেন না আপনারা? এটা অসুন্দর, আমি ছাইয়া দিতেন। যদি বিবেক থাকে, তার ফিরে না হয়, তো ছাইয়া দিতেন। এত বড় বেটা, 45 বছর বয়স, স্যুট পরা, কোট পরা, কি সুন্দর জুতা পরা, এত বড় বেটা খারাইয়া মুতে, এটা দেখতে তো রীতিমতো একটা আশ্চর্য লাগে, চিড়িয়াখানা তো রীতিমতো মনে হয়, দেখতে তো অবাক করা মনে হয় যে এইটা কি চিড়িয়াখানা। কবরে যাইতে হবে, আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সে তখন নিজেকে বিরত রাখে গুনাহ থেকে, হারাম রোজগার থেকে, অপেক্ষায় থাকে মালিক 10,000 টাকাই যথেষ্ট, আপনার ঘরের সেজদা করে বিনিময়ে যা থেকে গেল সবটা আখিরাতে জান্নাত থেকে নিয়ে আনবে।
আমার মনে আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমারে অনেকবার বলছে, মাওলানা অল্প কিছু দুনিয়া থেকে নিয়েন, বাকিটা আখিরাত থেকে নিন, জরুরত মোতাবেক কিছু দিলে নিয়েন, এটা নিয়ে খুব কান্দাকান্দি করেন না, তাড়াতাড়ি করেন। আমরা হাদিসের মধ্যে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানেন তো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, হুজরায় ঢুকে দেখছেন নবীজি শোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন নবীজির কোন একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। ওয়াকাদ আসতারা ফি জামবিহি, চাটাইয়ের দাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে, দেহ মুবারকের মধ্যে দাগ দাগ লেগে গেছে। তাহলে বোঝা গেল তোষক নাই, চাদর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মাথার মধ্যে শুধু একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ, মাথার উপরে একটা চামড়া শুকানো ঝুলানো আছে, যেটা দিয়ে হয়তো নামাজ পড়বে ঘরে, আর পায়ের কাছে কতগুলো ছাতু, যেগুলা পানি দিয়ে গুল্লা খাইতো আগে। আগে বয়স্ক চাচা বাবারা দেখছেন না, যে মানে গমের চাইতেও দুর্বল, হ্যাঁ ছাতু বলতে আর কি, এগুলা পাউডারের মতো, এগুলারে পানি দিয়ে গুল্লা কি খাইতো আগের দিনে মানুষ। এই ছাতু, হাতু কয় আর এই হাতু মানে ছাতু, এইগুলো এই কিছু ছাতু যেগুলা পানি দিয়ে গুলে শুধু খাবার হিসাবে খাবে। এই চারটা জিনিস, একটা চাটাই, একটা বালিশ, একটা চামড়া ঝুলানো কোনো প্রাণী, আর হলো কিছু ছাতু খাওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরে কাঁদতে থাকলেন, চোখের পানি ফেলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমারে কাঁদালো? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না আপনার এই হালাত? আপনি সাইয়্যিদুর রাসূল, আপনি গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনি আপনার সবচেয়ে মাহবুব আল্লাহ, অথচ আপনার এই হালাত। চাটাইয়ের দাগ পড়ে গেছে দেহে, একটা ছোট্ট চামড়ার বালিশ, খেজুরের বালিশ, খাওয়ার জন্য সামান্য একটু ছাতু, আর তো কিছু নাই। অথচ দুনিয়ার রাজা বাদশারা স্বর্ণ রেশমের কাপড়ে মখমলে তারা ঘুমায়, দুনিয়া তাদের কি পরিমাণ। এই ব্যবধান, এই কথা মনে করে আপনার এই কষ্টের জিন্দেগি লিখে আমার চোখের পানি আর বাধা মানছে না। বিশ্বাস করেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওমর আমার তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর তুমি কি এই কথার উপরে পছন্দ হবে না, রাজি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লারাদি, আল্লাহর কসম নবী আমি রাজি, আখিরাত থেকে নেব। সুদখোরের দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখোর বাটপার চিটারের দুনিয়া দিয়ে দিলাম, যাও দুনিয়া ভোগ করো, আমরা আখিরাত থেকে নেব, আমরা আখিরাত থেকে নেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবা আমার, মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে, মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে, মুসলমান মাত্রই আখিরাতকে পরিবার বুঝে রাখতে হবে। আখিরাত ভুলে গেলে আর মুসলমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিনিময় আখিরাতে দিবেন। দুনিয়া শুধুই বকদের জরুরত, দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া একেবারেই সামান্য, আখিরাত অসামান্য। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহু ওয়া লাইব, দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা, সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা। এই জন্য বাপ আমার দয়া করে মেহেরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নিজের নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। হ্যাঁ, তুমি আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের ভাষা দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের এত সময় নেই, একেবারে ধোকা খাই যায়। মানুষের বুঝে আর কাম নাই, বুঝে বুঝে তোমার ছবি চাওয়া, তুমি যে একটা ঢকের। আমরা একটা ইউটিউবে চালাতে মতো সুন্দর, আমরা সাইড মানুষের করে লাইন বসতে চিড়িয়া বসতে, শুধু শুধু একেবারেই শুধু নিজের নষ্ট করে যাওয়ার মধ্যে তুমি যদি চরিত্রহীন হয়ে যাও ভাই, তুমি বখাটে হয়ে গেলে, তুমি মদে আসক্ত, নারীতে আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত হয়ে গেলে, খোদা কসম বন্ধু কেউ খবর দিবে না। এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ বড় স্বার্থপর, কারো খবর দেয়। কত চরিত্রহীন কতখানে পড়ে আছে,
কেউ খবর নেই, কেউ খবর নেই, আপন মা বাবাও খবর নেই। খালাস চাক। এই জন্য আমার অনুরোধ রইল, একটা ছেলে যদি বুঝে থাকো, নিজের নষ্ট করো না ভাই। জীবন আল্লাহ তাআলার দেওয়া, হায়াতের প্রতি মিনিট বড় দামি। আল্লাহ তাআলা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন। কোনবার কোরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহ শিশুকালটা হলো দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, যৌবন কালটাই কেবল শক্তি। কাজে লাগাইলেও যৌবন, নষ্ট করে দিল। এই জন্য যুব সমাজ যারা আছে সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল।